আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64টি জেলায় মামলা হচ্ছে। আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা, আমি মত দেওয়ার সাথে মামলা আমি মত না দিলে মামলা করবে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি বিজয়ের পর প্রথম আমরা মত বিনিময়ে একটা সভা করলাম 19 সংগঠনের সাথে। তো এই বিষয়ে আমরা নানান রকম কথাবার্তা হয়েছে, সব কথাবার্তাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কোনো উত্তেজনা ছিল না। আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বেরিয়ে আসছি। এখানে অনেকগুলো বিষয় ছিল, যার কথা বললেন তার বিষয়ও ছিল, তারপর আমাদের মত বিনিময় ছিল, স্টার সিনেপ্লেক্সের নন কর্পোরেশনের ব্যাপারে ছিল, সব ব্যাপারে কথা বলেছি। আমরা নিপুণের ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে। আপনাদেরও দেওয়া হবে, হ্যাঁ, মানে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম, মানে নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আমাদেরকে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানেই থাকি, মানে এরকম কথা না বলি যেটা মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পী সমিতি। একটা এই বিষয়ে কথা বলতে চাই, আমাদের জানা মতে যে আমাদের যেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল সেটা কয় তারিখ? 23 এপ্রিল না, 30 দিন হয়ে গেছে। তারপরেও ওইখানে 19 সংগঠন যেখানে ডেকেছে, বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, অনেকে প্রযোজক, অনেকে ডিরেক্টর, অনেকে অনেক কিছুই। আমরা চলচ্চিত্র শিল্পীরাই আমরা বলি জয়, এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে। এখানে সেইভাবে 19 সংগঠনের ছিল। এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে চাই না। এর মেইন ছিল আজকে মত বিনিময়। আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি। আর আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে। ওইটা একেবারে আইনের পক্ষেই, আইনের ভাবেই যাবে। ওই বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, এইটা যাতে আর কন্টিনিউ না করে, এই জন্য আমরা 19 সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, যার নাম ইতিমধ্যে বলেছি, তাকেও তারা একটা চিঠি দিয়ে দেবে। এর মধ্যে ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে, নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি, এই বিষয়ে কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি, যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করে দেবো। ধন্যবাদ। যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন না কেন? আমি কোথা থেকে আসলাম? উনি যখন প্যানেল করলেন, আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কীভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান। ঠিক আছে, তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই। ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64টি জেলায় মামলা হচ্ছে। একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা, আমি মত দেওয়ার সাথে মামলা আমি মত না দিলে মামলা করবে। মামলাটা হলো
আমার মানহানি করা হয়েছে, যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে, আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকা জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে, তারা তাদের মানহানির কারণেই এই মামলা করবে 501 ধারায়। ক্লিয়ার? সেইটা আকাশ নিবিড় সাথে নিয়ে যাবে তাকে।